হ্যালো বন্ধুরা, মৌসুমী সুজন লাইফস্টাইল সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার দাদার বিয়ে, তো পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথে থাকো, অনেক মজা করব, অনেক অনেক এনজয় করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো আমরা হলুদ পাখিরা মিলে এসেছি দাদা ভাইয়ের বিয়ের জল বোড়াতে। তো আমাদের জল বোড়ানো হয়ে গেছে, মানে হলুদ পাখিরা এখন চলে যাবে তাদের গন্তব্যে। এখন গিয়ে দাদাকে স্নান করাতে হবে, হলুদ বাড়তে হবে। তবে হলুদ বাটার দায়িত্বটা হচ্ছে বড় বউর উপর, আমাদের বড় বৌদির উপর। তো সে শুরু করে দিয়েছে হলুদ বাটা, মানে বাটা হয়ে গেছে। এবার সবাই মিলে দাদাকে স্নান করাচ্ছে। আর এই হচ্ছে আমাদের বড় মা, মানে দাদার মা। এখন সে দাদাকে হলুদ দিয়ে স্নান করানোর জন্য গায়ে হলুদ দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের বড় রানী, মানে আমাদের বড় বৌদি ভাই, এবং সাথে আছে আমাদের আরেকটা মিষ্টি বৌদি। তো দুই বৌদি মিলে তাদের দেবরকে, মানে আমার দাদা ভাইকে হলুদ মাখাচ্ছে। আর প্রতিটি বিয়ে মানেই অনেক মজা, অনেক আনন্দ। আর এই দাদার বিয়ের জন্য আমরা সবাই অনেক দিন ধরে অধীর আগ্রহে বসেছিলাম, দাদা কবে বিয়ে করবে, কবে বিদেশ থেকে আসবে। তো সেই আশা পূর্ণ হলো ফাইনালি আজকে হচ্ছে আমাদের দাদার বিয়ে। তো আমরা এখানের পর্ব শেষ করে রেডি হব, মানে আমরা বরযাত্রী যাব, দাদার সাথে যাব। অবশ্য আমার একটু বরযাত্রীতে, মানে বরের সাথে কমই যাওয়া হয়েছে। যে কোনো বিয়েতে আমি বরযাত্রী খুবই কম গিয়েছি, মোট কথা আমি 2 থেকে 3 বারের বেশি এখনও বরযাত্রী যায়নি। তো যাই হোক, দাদার বিয়েতে আমরা অনেক আনন্দ করব। আর সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে দাদার যেখানে বিয়ে, মানে আমরা যেখান থেকে বৌদি আনবো সেটা হচ্ছে আমার শ্বশুরের এলাকা। তো যাই হোক, মজা ভালোই হবে। এবার দাদাকে হলুদ দিচ্ছে আমাদের আরেকটা দাদা, মানে দাদার মেজো ভাই। তো যাই হোক, এবার আমরা রেডি হতে যাব। ইন্টারেস্টিং বিষয়, এখন হচ্ছে হলুদ দিচ্ছে আমাদের ভাগনা, মানে এক কথায় বলতে পারো ঘটকের ছেলে। এই হচ্ছে আমাদের ঘটকের ছেলে। তো দাদাকে স্নান করানো হয়ে গেছে, আর পাশে বসে একজন কি করতেছে দেখো। এখন গায়ে হলুদ দিচ্ছে আমাদের ঘটক মশাইয়ের বউ, মানে আমাদের দিদি। যাই হোক, দিদি বলা যাবে না, বিয়ের এই কদিন ঘটক ঘটকে, তাই না? এবার হলুদ দিচ্ছে আমাদের লেন্ডি পেন্ডিরা, মানে জয়া মা এবং একা মা। এই দেখো, এদিকে গায়ে হলুদের পর্ব ভিডিও করতে করতে আমার যে সাজা হবে না, কারণ 3 থেকে 4 জনকে শাড়ি পরিয়ে দিতে হবে এবং সাজুগুজু করে দিতে হবে। কোনো রকমভাবে একটু সাজুগুজু করতে পেরেছি, কারণ আমি 4 জনকে শাড়ি পরিয়ে দিয়েছি আর আমি একদম সাজতে পারিনি। তো আমরা এখন বরযাত্রী যাব। তো বরের গাড়ি এসে পড়েছে, আর এখন পরিচয় করিয়ে দিব আমাদের ঘটক সাহেব, মানে আমাদের দাদা বাবু। এই হচ্ছে মেন ঘটক। তো যাই হোক, এবার গাড়িতে উঠে পড়বো।
এক এক করে সবাই উঠতেছে, আমি একটু পরে উঠি, দেখি সিট পাই কি পাই না। তো ফাইনালি উঠতে পেরেছি। আর এই হচ্ছে আমার সুইট বৌদিমণি, আরেকটা বৌদি ভাই। তো সব বৌদি ভাই এই যে দেখো, এই হচ্ছে দাদা। তো গাড়ির মধ্যে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আমরা এসে পড়েছি, দেখো সবাই গাড়ি থেকে নেমেছি। এবার দাদাকে নিতে আসছে, মানে দাদার শালিরা। ওই হচ্ছে দাদার শালি দাদাকে নিয়ে যাচ্ছে তাদের গেটের সামনে, মানে গেটে যা হয় আর কি, তা তো তোমরা সবাই জানো। বিয়ে বাড়িতে গেটের মজার কথা আর কি বলবো, ঠক আর ঠক, শুধু ঠকের মেলা। তো এখান থেকে আমরা এখন চলে যাব, আমরা একটু ভিডিও করে এখন আমরা ভিতরে চলে যাব, মানে আমাদের বৌদি ভাইয়ের কাছে। তো আমরা বাড়ি ভিতর চলে আসলাম। দেখুন এই হচ্ছে বিয়ের মণ্ডপ, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবার যাব বৌদি ভাইয়ের কাছে। তো বৌদি ভাইয়ের কাছে চলে আসলাম। এই হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী, মানে আমাদের বৌদি ভাই। দারুণ না বলো? আমরা 3-4 জন বৌদি ভাইয়ের ছবি তুলতেছি, বৌদি ভাই তো লজ্জায় লাল হয়ে গেছে। তো আমাদের দাদাকে এখন নিয়ে আসবে, আমরা বৌদিকে দেখে বাইরে চলে আসলাম। আর এই হচ্ছে দাদা, দাদাকে গেটের পর্ব শেষ করে বিয়ের মণ্ডপে নিয়ে আসতেছি। এখন কিছু রিচুয়াল আছে যেগুলো একমাত্র বরের, আর সেই রিচুয়ালগুলো এখন পালন করা হবে। ওদিকে তো বৌদি অধীর আগ্রহে বসে আছে, কখন আমাদের দাদা ভাইকে একটু দেখবে, তাই না বলো? তো আমরা চলে আসলাম কিছু খেতে, মানে এখনই নাকি আমাদের জল খাবার খেতে হবে। তাই চলে আসলাম, সবাই মিলে এক জায়গায় বসলাম, আর জল খাবারও দিয়ে দিল। তবে সত্যি কথা একদম ক্ষুধা লাগেনি, জাস্ট খেতে হবে, বসতে হবে, তাই বসে পড়েছি। আর দেখো তারা তো কিছুই খাবে না, তাদের নাকি কোনো ক্ষুধাই নাই। তো এটা হচ্ছে আমার, তো এখন এটাকে খুলে নিব, দেখব কি আছে এর মধ্যে। আমার মনে হয় সব থেকে বেশি আমার এটার ভিতরেই রয়েছে। তো বৌদি ভাই হেল্প করলো। ওয়াও! তবে এগুলো আমি খাবো না, এগুলো আমি একটা মানুষের জন্য রেখে দিব, সে আসছে। তো যাই হোক ফাইনালি সে আসলোই, হচ্ছে আমার সুইট 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 ব্রাদার। আর এদিকে দেখো প্লেট দিয়ে দিয়েছে, আমাদের নাকি এখনই খেতে হবে। তো ভাতের সাথে বেগুনি দিয়ে দিল, এরপরে চলে আসলো ডাল, ডালটা খেয়ে নিলাম, দেখো একদম প্লেট পরিষ্কার। এরপরে দিয়ে দিল একখানা মাছ, মাছখানা খেয়ে নিলাম। এরপরে দিয়ে দিল চিংড়ি মাছ, যা আমার খুবই প্রিয়। এরপরে চলে আসলো সালাদ, এরপরে খাসির মাংস, একদম নরম হয়ে গেছে মাংসটি। খাসির মাংস যদি শক্ত না হয় খেতে মজা হয় বলো? তো এরপরে একটু খেয়ে নিলাম। আর এরা হচ্ছে খেয়ে দিয়ে সালাদ খাচ্ছে আর খাচ্ছে, এদিকে যে আমি ভিডিও করছি কোনো লক্ষ্যই নেই তার। তো ফাইনালি আমাদের খাওয়া হয়েছে, এত পরিমাণে দিয়েছে যে প্লেটের খাবার প্লেটেই রয়ে গেছে, এত পরিমাণে দিয়েছে। আর এদিকে দেখো বৌদি ভাই দধি খাচ্ছে, যদিও আমি দধি খাই না, তাই আমার খাওয়া কমপ্লিট। এদিকে খাবার দাবার শেষে আমাদের সুন্দরী বৌমণিরা মুখ মুছছে টিস্যু দিয়ে, সে নাকি চেহারাই দেখাবে না আমার ফোনে। তো যাই হোক খাবার দাবার হয়ে গেছে, এবার একটু বিয়ের মণ্ডপে যাব। বিয়ের মণ্ডপে আসতে না আসতেই দেখি ঠিক সময় একদম এসে পড়েছি, মানে এখন 7 পাক ঘোরা হবে। তো বৌদি ভাই 7 পাক ঘুরছে। এদিকে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, আমরা একটু সুযোগই পেলাম না দাদা বৌদি ভাইয়ের সাথে যে একটু সেলফি তুলবো তার। এখন হচ্ছে যজ্ঞ, বিয়ের রিচুয়াল অনেক কিছুই হয়ে গেছে পালন করা। তো যাই হোক আমরা এখন বাড়ি যাব বৌদিকে নিয়ে, বিয়ে হয়ে গেছে কমপ্লিট। তো সবার কাছে অনেক অনেক ছড়ি, আমি বিয়ের ভিডিও দিয়েছি বাট সিঁদুর পরার ওই দৃশ্যটি দিতে পারিনি, ওই ভিডিওটি ডিলেট হয়ে গেছে, একদম বুঝতে পারিনি। তো যাই হোক এই দৃশ্যটি কিন্তু সত্যি অনেক অনেক কষ্টের, আমার চোখে একদম জল এসে গেছে। সবাইকে ছেড়ে যাওয়াটা সত্যি অনেক কষ্টের। তো বৌদি ভাই তো এদিকে কান্না করছে, আর আমরা এখন চলে যাব। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থাকো।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থেকো।